হাটাজারিতে যেই মব সৃষ্টি করার মাধ্যমে যে হামলা ভাঙচুর করা হয়েছে তার বিরুদ্ধে প্রশাসনকে আজকে আমাদের অবস্থানটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য এবং দোষীদেরকে শাস্তির আওতায় আনার জন্য আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। দেশব্যাপী পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীকে ঘিরে মাজার খানকা শরীফে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। মঙ্গলবার বেলা 12টায় চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে এই আয়োজন করা হয়। মাহফিল বিভিন্ন আয়োজন করে থাকেন, কিন্তু আমরা এবার দেখলাম সেটিকে কেন্দ্র করে অনেক বিশৃঙ্খলা হয়েছে। সংবাদ সম্মেলনে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট মুক্তার আহমেদ সিদ্দিকী। আরও বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি। সংবাদ সম্মেলনে বক্তারা দেশব্যাপী পীর আউলিয়া কেরামের মাজার শরীফ, কথিত তৌহিদ জনতা, ঈমান সংরক্ষণ কমিটি ও সাধারণ মুসল্লিদের নাম ব্যবহার করে যে উগ্রবাদী ঘৃণ্য হামলা সৃষ্টি হচ্ছে এসব বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সারা বাংলাদেশে সুফিবাদী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা আছেন, বিশেষ করে মাজার, মসজিদ, খানকা সহ বিগত কয়েকদিন আগে ঘটে যাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের জশ্নে জুলুস আপনারা দেখেছেন এবং এই সকল বিষয়ের উপরে বিশেষ করে হাটাজারিতে যেই মব সৃষ্টি করার মাধ্যমে যে হামলা ভাঙচুর করা হয়েছে তার বিরুদ্ধে প্রশাসনকে আজকে আমাদের অবস্থানটাকে পরিষ্কার করে দেওয়ার জন্য এবং দোষীদেরকে শাস্তির আওতায় আনার জন্য আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। সুফিবাদী শান্তিপ্রিয় জনতা যাদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচারিত হয়েছে, যাদের মাধ্যমে বাংলাদেশে মানুষ মুসলমান হয়েছে, তাদের ঘরকে, তাদের মাজার কিংবা তাদের আস্তানাকে অথবা তাদের খানকাকে মব সৃষ্টির মাধ্যমে জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা, এটা ধর্মীয়ভাবে এবং আইনগতভাবে উভয়ভাবে এটা দণ্ডনীয়। গত পরশুদিন হাটাজারিতে জশ্নে জুলুসের দিন 6 তারিখে হাটাজারিতে বড় মাদ্রাসায় আমাদের সুফিবাদী ভাইদের উপরে গরম পানি নিক্ষেপ করে তা একটা হতাহতর ঘটনা ঘটেছে এবং ব্যাপক ভাঙচুর হয়েছে, যার কারণে আমাদের এক পক্ষ থেকে একজন ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে। এখন পর্যন্ত উনি হাজতে আছেন। আমরা প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তাকে হাজত থেকে মুক্তি দিবেন এবং আমাদের উভয় পক্ষের যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করবেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে পুনরায় কোনো মামলার পুনরাবৃত্তি ঘটবে না। কিন্তু প্রশাসন আমাদেরকে যেই আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস করতে প্রশাসন ব্যর্থ হয়েছেন। এখন পর্যন্ত আমাদের সেই ব্যক্তিকে হাজত থেকে মুক্তি দেওয়া হয়নি এবং প্রশাসনের পক্ষ থেকে সুচিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি। এটা জাতীয় ছুটি, রাষ্ট্রীয়ভাবে এটার ঘোষণা আছে, পালনের ঘোষণা আছে এবং এটা অনাদিকাল থেকে চলে আসছে। এমন একটি অনুষ্ঠানের বিষয়ে যেহেতু জাতীয় মসজিদের খতিব মহোদয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ওই অনুষ্ঠানের ঘোষণায়ও উনি অংশগ্রহণ করেছেন। এরপর ওনার বিবৃতি যে ঈদে মিলাদুন্নবী এটা শরীয়ত সম্মত নয়, ওনার বক্তব্য এইগুলা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই, বেদাত ইত্যাদি বলে উনি স্ববিরোধী ভূমিকাতে অবতীর্ণ হয়েছে। এটা জাতীয় মসজিদের খতিব হিসেবে এটা ওনার জন্য মানানসই নয়, কারণ জাতীয় মসজিদের খতিবের প্রত্যেকটা বক্তব্য সারা দেশের মুসলমানকে প্রভাবিত করবে বিভিন্নভাবে। আমরা দেখলাম উনি একদিকে যে জাতীয় রাষ্ট্রীয় সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করলেন না, কিন্তু ওনার পৃথক বক্তব্যের মধ্যে উনি এটার বিরুদ্ধে অবস্থান নিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা ওসির রহমান আল কাদেরি, আল্লামা আবুল কাশিম নুরি, অধ্যক্ষ আল্লামা আবুল ফারা, মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ অন্যান্যরা। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।